আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাত্র 15 থেকে 20 মিনিটে তৈরি করতে পারবেন এরকম চটপটি রেসিপি। আমার আজকের রেসিপি ফলো করে আপনারা বাসায় যদি চটপটি তৈরি করেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। এতটাই টেস্টি আর সহজ রেসিপি। যারা নতুন একেবারে কখনো চটপটি তৈরি করেনি, আশা করছি আজকের রেসিপিটি তারা সম্পূর্ণ ফলো করবেন, ইনশাল্লাহ বাসার সবাই পছন্দ করবে। তো চলুন এবার মূল রেসিপি দেখা যাক। এখানে নিয়েছি ডাবলি মটর অথবা চটপটি ডাল, যেটাই বলেন। এখানে আছে 250 গ্রাম পরিমাণে ডাল। আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের সময় কম থাকলে প্রায় 1-2 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। সেক্ষেত্রে ফুটন্ত গরম পানিতে রেখে দেবেন। এরপর খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা প্রেসার কুকারে নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে যে পরিমাণে ডাল নিয়েছি তার থেকে ডাবল পানি নিয়েছি। এরপরে নিয়েছি আমি 3টা আলু। এই আলুর 2-3টা আমি রেখে দেব, একটু বেশি পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2টা আলুও নিতে পারেন। এরপরে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচের কম পরিমাণে হলুদ গুঁড়ো। এইবার সব কিছু খুব ভালো করে মিক্স করে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেব। আর এটা চুলায় দিয়ে দেব 10 মিনিটের জন্য। প্রায় 6 থেকে 7টা সিটি দিয়ে নিতে হবে। আর এইদিকে একটা বাটিতে নিয়ে নিলাম আমি পাকা তেঁতুল। এখানে বড় বড় লম্বা সাইজের 2টা তেঁতুল আছে। আপনারা পছন্দ মতো তেঁতুলটা নিয়ে নেবেন। এরপরে এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে একটু এটা মেখে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এর মাঝে কিন্তু তেঁতুলটা খুব ভালো করে গলে কাঠটা বের হয়ে যাবে। প্রায় 5 থেকে 6 মিনিট পরে চলে আসলাম। আর এদিকে খুব ভালো করে হাত দিয়ে একটু মথে এই তেঁতুলের কাঠটা বের করে নেব। তো সবগুলো খুব ভালো করে চিপে রসটা বের করে নিয়েছি। আর যে বাকি বীজগুলো ছিল এইগুলো আবার পানিতে ধুয়ে সে পানিটা এখানে দিয়ে দিলাম। আমি একটু পাতলা রাখতে চাচ্ছি, এই জন্য কিন্তু একটু পাতলা করেছি। আপনারা চাইলে আরও ঘন অথবা আরও পাতলা করতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন। এরপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি। এরপরে আছে হাফ চামচের কম পরিমাণে বিট লবণ। এরপরে দিয়ে দিলাম চটপটি মশলা হাফ টেবিল চামচ পরিমাণে। আপনাদের কাছে যদি চটপটি মশলাটা না থাকে তাহলে কিন্তু আপনারা ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া এগুলো মিক্স করে সেটা ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে আছে 1 চামচ পরিমাণে। ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন। এবার খুব ভালো করে সবকিছু মিক্স করে আমি সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি ডালটা 7 থেকে 8টা সিটি দিয়ে নিয়েছি। হাই হিটে রেখে কিন্তু সিটিগুলো দিয়ে নিয়েছি। এই ডাল একেবারে গলিয়ে ফেলা যাবে না, আবার কিন্তু আস্তেও রাখা যাবে না। আপনারা চাইলে কিন্তু পাতিলেও সেদ্ধ করে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু সময়টা অনেক বেশি লাগবে। তো আমি এবার এইটা এবার ঠান্ডা করার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব। আর আলুগুলো আমি সরিয়ে রাখবো পরিমাণ মতো। এখানে আলু পরে ভেঙে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা বাটির মধ্যে সবগুলা ডাল ঢেলে নিয়েছি। আর এটা সেদ্ধটা কেমন করেছি দেখুন, একেবারে আস্ত আছে আর কিছুটা ভেঙেও গেছে। হাত দিয়ে চাপ দিলে কিন্তু একেবারেই ভেঙে যাচ্ছে। আর এরকম ঘনত্ব রেখেছি। আপনারা কিন্তু চটপটিতে আরও পাতলা চটপটি ডাল খেতে চাইলে সেক্ষেত্রে আর একটু পাতলা করতে পারেন, আবার একটু বেশি ঘনও করতে পারেন। তবে আমি যেরকমটা রেখেছি এরকমটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে 2টা পরিমাণে আলু ভেঙে নিয়েছি। এরকম কিছু আস্ত রেখেছি আর কিছু একেবারে ভেঙে ফেলেছি। এবার খুব ভালো করে ডালের সাথে আলুটা আমি মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে এবং দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি করে নেওয়া। তার সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে চটপটি মশলা, আর আছে হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, এবং দিয়ে দিলাম একটা ডিম আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। তারপরে যে তেঁতুলের সসটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এইখানে 1.5 টেবিল চামচ পরিমাণে। আমি পরবর্তীতে খাওয়ার সময় আবারও টকটা অ্যাড করে নিয়ে খাবো, এই জন্য কিন্তু এখানে অতিরিক্ত দিলাম না। এবার খুব ভালো করে সব কিছু মিক্স করে নিলাম। তো আমার কাছে মনে হলো লবণের পরিমাণটা একটু কম আছে, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ। তো আপনারা কিন্তু চাইলে এই সময় বিট লবণটা দিতে পারেন, তবে আমার খেয়াল ছিল না দেওয়ার কথা। তো যাই হোক, বিট লবণ ছাড়াও কিন্তু এটা স্বাদের কমতি হবে না। তো এবার অন্য একটা বাটিতে আমি সার্ভ করে নিলাম। এরপরে দিয়ে দিলাম ওপর দিয়ে একটু সুন্দর করে সাজানোর জন্য পেঁয়াজ কুচি। দোকানে দেখবেন সচরাচর কিন্তু এইভাবে সুন্দর করে সাজিয়ে সার্ভ করা হয়। তো আমিও সেটাই করলাম আর কি। তো এরপর দিয়ে দিলাম এখানে ডিম। আমি একটু গ্রেট করে ডিমটা দিয়ে দিলাম। তো কিছু কুসুম কিছু সাদা অংশ যাবে, তো দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এর সাথে দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ একটু কুচি করে নিয়েছি। এরপরে আমি ফুচকা দিয়ে দিলাম একটু ভেঙে ওপর থেকে ছড়িয়ে দিলাম।
চটপটিতে কিন্তু এই ক্রিস্পি একটা ভাব আসলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে কিন্তু পাঁপড়ও এখানে ভেঙে দিতে পারেন অথবা হচ্ছে চানাচুর। তো আমি হচ্ছে 2টা ফুচকা এরকম ভেঙে দিয়েছি আর ওপর দিয়ে হচ্ছে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা সেই তেঁতুলের টক। তো আপনাদের পছন্দ মতো এখানে টক অ্যাড করবেন। এই তো হয়ে গেল আমাদের হচ্ছে চটপটি। দেখতেই পেলেন একেবারে সহজ আর ঝটপট করে তৈরি করলাম, কোনো রকমের ভেজাল ছাড়া। তো এইটা কিন্তু আপনারা হচ্ছে এমনি এইরকমই খেতে পারেন, আবার আমার মতো এরকম হচ্ছে ফুচকার মধ্যে দিয়েও খেতে পারেন। এভাবে খেতেও কিন্তু অসাধারণ লাগে খেতে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও পর্যন্ত চটপটি বাসায় ট্রাই করেননি তারা অবশ্যই একবার এরকম করে ট্রাই করবেন। একেবারে দেখতে পেলেন ঝটপট করে তৈরি করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।